বলছি ভাই 10-এর মধ্যে এটাকে 9 দেওয়া যাবে। এটা এতটাই ভালো খেতে না। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি আম বাগানে। ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম আমরা আম ভাঙা অথবা যেটা আম মাখা বলে সেটা খাবো। আজকে আমরা ভার্সেস করবো যে কোনটা ভালো লাগে। আজকে আমরা কিন্তু ফার্স্ট টাইম খাবো আম মাখা। ঠিক আছে, আর এখন কিন্তু আছি আমরা আম বাগানে। আর আশা করি আজকের ব্লগটি তোমাদেরকে অনেক ভালো লাগবে। তোমরা আজকের ব্লগটি কিন্তু সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা আম মাখাটা খাবো একটি সুন্দর লোকেশনে, যেটা কিন্তু কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে। তো আমরা কিন্তু আজকে খুব সুন্দর লোকেশনে আম মাখাটা খাবো। এখানে আছে অনেকগুলো আম। ঠিক আছে, কিন্তু এগুলো আমগুলো বেশ বড় আছে। এই আমগুলো কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছ। এই আমগুলো কিন্তু এই আমগুলো খাওয়া যাবে না ভাই। আমগুলো মানে তো ভাই আম কিন্তু খাওয়া যাবে, কিন্তু এই আমগুলো খাবো না, কারণ এই আমগুলো অনেকটা টক হয়। তো তাই অ্যাকচুয়ালি পারবো আমরা এগুলো আম হচ্ছে ফজলি আম। এই আমটা অনেকটা মিষ্টি হয় খেতে, এই আমটাই পারবো। যদি আম আলা দেখে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তারপরে আবার কি ভাই, আমগুলোকে নিয়ে চলে এলাম সুন্দর করে আমগুলোকে জলে ধুতে। সুন্দর করে আমগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিলাম। এখানে কিন্তু আমরা অনেকগুলো আম নিয়ে নিয়েছি। তারপরে আবার কি চলে এলাম সেই সুন্দর লোকেশনে। দেখতে পাচ্ছ লোকেশনটি কতটা সুন্দর লোকেশন। বেশি কথা না বলে ভিডিওটিকে অত বড় না করে তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়। আর এখন কিন্তু আছি আমরা অনেকটা উপরে, মাটি থেকে অনেকটা উপরে আছে। আর এই লোকেশনটা অনেকটা সুন্দর, জায়গাটা অনেকটা কিন্তু ডেঞ্জারাস। দেখতে পাচ্ছ কত ডেঞ্জারাস জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার, অনেকটা সুন্দর ওয়েদার ছিল। আর কাজটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফজলি আম খাবো আজকে আমরা। তো দেখতে পাচ্ছ কতটা ডেঞ্জারাস জায়গাতে আছি। যদি একবার পড়ে যায় তাহলে সরে যাবো পৃথিবী থেকে। তোমাদেরকে একটু চারো সাইডটা ঘুরে দেখায় যে কিরকম। দেখতে পাচ্ছ কতটা ডেঞ্জারাস। আমি যাচ্ছি তো এতটা ভয় লাগছে হাঁটতে যে কি বলবো তোমাদের। তো দেখতে পাচ্ছ কোনো সেফটি নাই, শুধু একটি ধাবাটা রাখা আছে। ধাবাটার উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা ভয় লাগছে হেঁটে যেতে। তোমাদেরকে কি বলবো, একবার আসলে কিন্তু বুঝতে পারবে এখানে। তো ভাই দেখতে পাচ্ছ অনেকটা উঁচু, আর দেখতে পাচ্ছ নিচের দিকে একবার দেখলেই বুঝতে পারবে। আর আজকে কিন্তু আমরা আম মাখা এবং আম ভাঙা করবো। দেখা যাক কোনটা ভালো লাগে বেশি খেতে। তো ভাই তোমরা প্লিজ একটি করে লাইক করে দেবে এবং ফলো করে দেবে চ্যানেলটিকে। তো ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের শুধু একটু সাপোর্ট লাগবে আমাদের। দেখতে পাচ্ছ আমাদের সাথে কি হলো, দেখতে পাচ্ছ নিচে একটি আম পড়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের কাছে অনেক আম আছে, ওটা নিয়ে তো চাপ নাই। তাই দেখতে পাচ্ছ আমগুলোকে ফাটাফাট করে ধুয়ে নিলাম। তো আমগুলো ছিলা কমপ্লিট হয়ে গেছে, ফাটাফাট করে আমগুলোকে ধুয়ে নি। তো দেখতে পাচ্ছ আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর কত বড় আম হয়েছে দেখতে পাচ্ছ, অনেক বড় আম। তো আম ধোয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমগুলোকে আমাদেরকে কাটতে হবে। দেখতে পাচ্ছ আমটাম ধোয়াটাও কমপ্লিট। এখন এটা দিয়ে এখন আমি আম কাটবো। তোমরা একটি করে কমেন্ট করো যে এই বছরে তোমরা কি আম খেয়েছো। আর দেখতে পাচ্ছ আমগুলোকে কাটতে কিন্তু অনেক স্যাটিসফাইং লাগছিল, আর অনেক সুন্দর হয়ে কাটছিল আম। দেখতে পাচ্ছ আমগুলোকে ছিলছিলাম আর এত স্যাটিসফাইং লাগছিল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে হচ্ছিল। ফটাফট করে আমগুলোকে ছিলে তারপরে মশলা টসলা সবকিছু দিয়ে রেডি করবো। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, ভিডিওটিকে স্কিপ করবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু কাজ করছিলাম। আমগুলো বড় ছিল তাই কোনো অসুবিধা হচ্ছিল না। দেখতে পাচ্ছ অনেক বড় আম কিন্তু। তো দেখতে পাচ্ছ ফাইনালি একটা আম ছিল কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি কি করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। কমেন্টে কিন্তু বলে দেবে যে এই জিনিসটা আমি কি করছি। দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের আম ছিলাটা রেডি হয়ে গিয়েছে। আর আম ছিলাটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো লম্বা হয়েছে। চলো ভাই, আমাদের আরো দুটো আম ছিল, এই মাত্র দুটো হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে কিন্তু আমাদের সেই কাপড়টা আবারও পড়ে গিয়েছে, তাই আনতে পাঠালাম। আর দেখতে পাচ্ছ ভাই ওয়েদারটা কিরকম হয়ে গেছে, মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি নামবে। তো যাই হোক, ফাটাফাট করে কিন্তু আমাদের আম খেয়ে পালাতে হবে এখান থেকে। ভাই আকাশে যেহেতু সূর্য নাই, সেহেতু ক্যামেরার কোয়ালিটিটা অনেকটা বাজে দিয়ে দিয়েছে। যাই হোক, ফাইনালি অনেকটা কষ্ট করার পর ফাইনালি আমাদের সব কাজ রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ ওই আমগুলোকে কিন্তু আমরা আম মাখা করবো। তো এখন আমাদের কাজ হচ্ছে মশলাপাতি দেওয়া। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলজিরা না দিলে কিন্তু আম খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ ফাইনালি জলজিরা দিচ্ছিলাম। তো জলজিরা দেওয়া কমপ্লিট। এবার দিলাম কিছু মানে লবণ দিলাম, তারপরে কিছু মরিচের গুঁড়ো দিলাম। ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছে আমাদের যে জিনিসটা ছিল, মানে আর কি এটা আর কি। তো ভাই এটা তো আমাদের রেডি হয়ে গেল, কিন্তু আমাদেরকে এবার করতে হবে আম ভাঙা। তো ভাই এটা তো রেডি হয়ে গিয়েছে, তো এবার আম মাখার জন্য কাজ চলছে আর কি। তো এবার করবো আমরা আম ভাঙা। ঠিক আছে, হ্যাঁ আম মাখাতে কিন্তু জলজিরা দিতে ভুলবে না, জলজিরাটা অবশ্যই লাগবে ভাই। তো এবার হবে আম ভাঙা। তো ফাটাফাট করে আমি আমগুলোকে ধুয়ে নিলাম জলে। আমরা বেশি করবো না। দেখতে পাচ্ছ একটা চোঁকা আলাদা একটা ছিলা আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ ভাই অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি আমাদের যে আম ভাঙাটা আছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমাদের সবকিছু রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা টেস্টিং করব। তো আম মাখা ভার্সেস আম ভাঙা কোনটা ভালো লাগবে খেতে, কোনটাকে 10-এর মধ্যে কয় দেওয়া যাবে। তো এখন টেস্টিং হবে যে কোনটা ভালো লাগবে খেতে। তো এখন দেখা যাক কোনটাকে কত রেটিং দেওয়া যাবে। তো এটা হচ্ছে আম মাখা আর আরেকটা হচ্ছে ওটা হচ্ছে আম ভাঙা। তো দেখা যাক কোনটা ভালো লাগবে খেতে। তো প্রথমটা খেয়ে ট্রাই করছি। তো এটা হচ্ছে আম মাখা। তো আম মাখাটা খেয়ে আমি ট্রাই করছি। তো প্রথম তো এটা ভালো ছিল। তো আমি দুটোই খাই আগে, তারপর বলবো কোনটা ভালো লাগছে খেতে। সত্যি বলছি ভাই 10-এর মধ্যে এটাকে 9 দেওয়া যাবে। এটা এতটাই ভালো খেতে না। 10-এর মধ্যে এটাকে 9 দেওয়া যাবে, আর এটাকে 10-এর মধ্যে 7 দেওয়া যাবে। মানে ভাবতে পারছো কতটা আগা পেঁচা। এটা অনেক সুন্দর হয়েছে, এটা সব থেকে ভালো হয়েছে। তো তোমরা এরপর খেলে কিন্তু এই আম ভাঙাটাই খাবে। ঠিক আছে, আম ভাঙাটা কিন্তু ভাই বেশি ভালো হয়েছে। দেখতে পাচ্ছ খেয়ে কিন্তু এইও ঠিক বলছে যে এটা 10-এর মধ্যে 9 দেওয়া যাবে, আর এটা 10-এর মধ্যে 7 দেওয়া যাবে। মানে সত্যি ভাই এটা থেকে কিন্তু এটা কিন্তু বেস্ট ছিল। তো ভাই তোমরা হয়তো দেখলে আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে আর কোনো পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ সম্পূর্ণ ব্লগ দেখার জন্য।